ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं ভুবি গৃণন্তি এ ভুরিদা জনা। শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা আজ সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা পড়ছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দিনানুযায়ী যে উদ্বোধন সংস্করণ আছে, সেই উদ্বোধন সংস্করণের প্রথম খণ্ড থেকে আমরা পড়ছি। তারিখ হচ্ছে 2রা মে 1883 খ্রিস্টাব্দ। আর যে দিনটা শেষ হয়েছিল, ঠাকুর ভক্ত সঙ্গে নন্দবাগানে এসেছেন, সেদিনকার ঘটনা চলছিল। আমরা পড়ছি, সেখানে ঠাকুর শেষ করলেন, ভক্তের স্বভাব কি জানো, আমি বলো তুমি শুনি, তুমি বলো আমি শুনি। তোমরা আচার্য লোককে কত শিক্ষা দিচ্ছ, তোমরা জাহাজ, আমরা জেলে ডিঙি, সকলে হাস্য। ভক্তের স্বভাব যেটা বলতে গিয়ে বোঝাতে চাইছেন, সেটা হচ্ছে নিরভিমানিতা। আমি জানি এই জানানোর যে চেষ্টা, এটুকুও ভক্তের থাকবে না। সে যেন সব জায়গা থেকে ঈশ্বরের ভাবটিকে একত্রিত করবার চেষ্টা করবেন। এই যে নিরভিমানিতা, এটা যদি না থাকে, তাহলে কখনো কোনো অবস্থাতেই কোনো কিছু আমরা শিক্ষার্থী হতে পারবো না। একজন সেনাধ্যক্ষ এক সন্ন্যাসীর কাছে এসেছেন ধ্যান শিখতে। সেই সেনাধ্যক্ষ তাকে জিজ্ঞাসা করছেন যে, আমি শুনলাম তুমি খুব ভালো ধ্যান শেখাও, তুমি আমাদের এতে গিয়ে একটু ধ্যান শেখাবে, আমাদের ছাউনিতে গিয়ে একটু ধ্যান শেখাবে? বলে, হ্যাঁ শেখাবো। তারপরে দেখছেন সেনাধ্যক্ষের গায়ে অনেক সব মেডেল টেডেল লাগানো, অস্ত্র টস্ত্র সব নিয়ে বৌদ্ধ মঠে তিনি এসছেন। জেন বুদ্ধিস্টের গল্প। যার কাছে এসছেন তিনি বললেন, ঠিক আছে, আপনি বড় ক্লান্ত, এক কাপ চা খাবেন? হ্যাঁ খাবো। এবার সেই সেই সন্ন্যাসী এক কাপ চা নিয়ে এসে হাজির। একটা ট্রের মধ্যে একটা কাপ, একটা প্লেট, তারপর একটা কাপ, কাপটা ভর্তি হয়ে আছে চায়, আর একটা টিপট ভর্তি চায় ট্রের ওপর, টেবিলের ওপর রাখা হলো। এবার সন্ন্যাসী দেখছেন, এই সেনাধ্যক্ষ দেখছেন সন্ন্যাসীটি সেই ভরা কাপের ভেতরেই চা ঢালছেন। ভরা কাপ থেকে উপচে পড়ে প্লেটে, প্লেট থেকে উপচে পড়ে ট্রেতে, ট্রে থেকে উপচে পড়ে মেঝেতে পড়তে থাকলো। সেই সেনাধ্যক্ষ হাসছেন আর বলছেন, তুমি শেখাবে ধ্যান? তুমি নিজেই জানো না যে ভরা কাপে চা ভরলে সেটা উপচে পড়ে, এইটাই তুমি জানো না, তুমি কি ধ্যান শেখাবে? বলছেন, দ্যাট ইজ দ্য ফার্স্ট লেসন আই ওয়ান্ট টু টিচ ইউ মাই ডিয়ার। ওটাই প্রথম শিক্ষা তোমাকে দিতে চাইছি। যদি কিছু শিখতে হয়, কাম এমটি, নিজেকে খালি করে এসো। শিক্ষার্থীর মন নিয়ে যদি না সাজায়, তাহলে আমরা কোনো কিছুই শিখতে পারি না। অতএব এই শিক্ষার্থীর মন, এটা একটা খুব বড় জিনিস। ঠাকুর সেইটাই বোঝানোর চেষ্টা করছেন। ভক্তের স্বভাব কি জানো, আমি বলি তুমি শোনো, তুমি বলো আমি শুনি। আমি বলছি জগৎ শুনুক, এই কথাটা ভক্ত চাইছে না। শুধু চাইছে একমাত্র যে জগতে সবাই বলুক ভগবানের কথা। আমি যেখান থেকে যেমনভাবে পারবো সেই জ্ঞান আহরণ করে লুটে পুটে নেব। আজকে আমরা 6ষ্ঠ পরিচ্ছেদে গিয়ে পৌঁছেছি। নন্দবাগানে ব্রাহ্ম সমাজে রাখাল মাস্টার প্রভৃতি ভক্তের সঙ্গে শ্রীমন্দির দর্শন ও উদ্দীপন, শ্রীরাধার প্রেমোন্মাদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নন্দবাগান ব্রাহ্ম সমাজ মন্দিরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। ব্রাহ্ম ভক্তদের সহিত কথা কহিতেছেন, সঙ্গে রাখাল মাস্টার প্রভৃতি আছেন। বেলা 5টা হইবে। কাশীশ্বর মিত্রের বাড়ি নন্দবাগানে। তিনি পূর্বে সদরওয়ালা ছিলেন, আদি ব্রাহ্ম সমাজভুক্ত ব্রহ্মজ্ঞানী। তিনি নিজের বাড়ির দোতলায় বৃহৎ প্রকোষ্ঠ মধ্যে ঈশ্বরের উপাসনা করিতেন, আর ভক্তদের নিমন্ত্রণ করিয়া মাঝে মাঝে উৎসব করিতেন। তাহার স্বর্গারোহণের পর শ্রীনাথ, যজ্ঞনাথ প্রভৃতি তাহার পুত্রগণ কিছুদিন ঐরূপ উৎসব করিয়াছিলেন। তাহারাই ঠাকুরকে অতি যত্ন করিয়া নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। এখনো এই উৎসবটি হয়। এটি ওই শ্যামবাজারের কাছে একটি অঞ্চলে একটি বাড়ি আছে। বাড়িটা সেই দিনটি, যেদিন শ্রীরামকৃষ্ণদেব এসেছিলেন, সেই দিনটিতে উৎসব হয়। ঠাকুর প্রথমেই আসিয়া নিচে একটি বৈঠকখানার ঘরের আসনে গ্রহণ করিয়াছিলেন। সে ঘরে ব্রাহ্ম ভক্তগণ ক্রমে ক্রমে আসিয়া একত্রিত হইয়াছিলেন।
শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর প্রভৃতি ঠাকুর বংশের ভক্তগণ ওই উৎসব ক্ষেত্রে উপস্থিত ছিলেন। আহুত হইয়া ঠাকুর ভক্ত সঙ্গে দ্বিতলায় উপাসনা মন্দিরে গিয়া উপবেশন করিলেন। উপাসনা গৃহের পূর্বধারে বেদী রচনা হইয়াছে, দক্ষিণ পশ্চিমের কোণে একটি ইংরেজি বাদ্যযন্ত্র পিয়ানো রহিয়াছে। ঘরের উত্তরাংশে কয়েকখানি চেয়ার পাতা আছে, তাহারই পূর্বধারে দ্বার আছে, অন্তঃপুর যাওয়ার পথ। সন্ধ্যার সময় উৎসব উপাসনা আরম্ভ হইবে। আদি ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত ভৈরব বন্দ্যোপাধ্যায় ও দু একটি ভক্ত সঙ্গ বেদিতে বসিয়া উপাসনা কার্য সম্পন্ন করিবেন। আপনাদের যদি সুযোগ হয়, এবছর তো চলে গেল, আগামী বছর অবশ্যই চেষ্টা করবেন মাঘ মাসে। অন্যান্য সময় তো আপনারা দেখতে পাবেন না, কারণ ব্রাহ্ম সমাজিতের সংখ্যা এত কমে গেছে যে তাদেরকে দিয়ে উৎসব করাটা প্রায় এখন নেক্সট ইম্পসিবলের পর্যায়ে পৌঁছে গেছে। মাঘোৎসবের সময় খানিকটা হয়, খুব জমজমা হয়, 1 মাস ধরে। পারলে গিয়ে দেখবেন, ভারী সুন্দর। তার আগে একটা চার্চ দেখে আসবেন, চার্চ দেখলে আপনার বুঝতে সুবিধা হবে। ব্রাহ্ম সমাজীদের যে প্রার্থনা গৃহ, সেটার মাঝখানে একটি বেদী রচনা হয়। চার্চে যে বেদীটা হয় সেটা বাঁ দিকে থাকে, আর ব্রাহ্ম সমাজীদের ঠিক মাঝখানে থাকে। চার্চের যিনি ফাদার, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সারমন দেন, এবং এদের যিনি উপাসক, যিনি আচার্য, তিনি বসে পাথরের আসনের উপর বসে হন। বিশ্বভারতীতে যারা গিয়েছেন উপাসনা কক্ষে, তারা নিশ্চয়ই দেখেছেন সামনে একটা পাথরের টেবিল থাকে, তার উপর উপনিষদ থেকে পাঠ করা হয়। এবং একদিকে যেমন চার্চে থাকে, একদিকে কয়ারের দল, বৃন্দ গায়ক, তারা একসঙ্গে গান গায়, ঠিক সেই রকম বৃন্দ গায়কের দল থাকে। আর সামনের দিকে চেয়ার, এই বেঞ্চই থাকে, পেছনে হেলান দেওয়া বেঞ্চ থাকে, যেরকম চার্চে থাকে ঠিক সেই রকম জিনিস থাকে। তারা পরপর সবাই বসে শুনতে থাকে, গান গাইতে থাকে, শুনতে থাকে। এইরকম হচ্ছে ব্রাহ্ম সমাজের পরিবেশটা। ব্রাহ্ম সমাজে পরিবেশটা খানিকটা গীতি আলেখ্যর মতো। উপাসনাটা প্রথমে আচার্য খানিকটা মন্ত্র বলবেন, তার ব্যাখ্যা করবেন, তারপর তিনি থামবেন। ওদিকে কয়ারের দল গান গাইতে থাকবে। সবার কাছে সাধারণত কাগজ দেওয়া থাকে। আমরা অ্যাটলিস্ট মাঘোৎসবে যেরকম দেখেছি, সবার কাছেই কাগজ দেওয়া থাকে। গানগুলো আপনি নাও জানতে পারেন, কিন্তু রিপিট করে করে যেহেতু গাওয়া হয়, তাই আপনি গানগুলো গাইতে পারেন। আবার একটা দুটো গান হয়ে গেলে, থেমে গেলে আবার আচার্য বলতে থাকেন। আমার সৌভাগ্য হয়েছিল শ্রদ্ধা মেনকা ঠাকুরের কাছে গান শেখার। তিনি ব্রাহ্ম ছিলেন, তার সঙ্গে সঙ্গে সমস্তই প্রায় ব্রাহ্ম সমাজে গিয়েছি। তার মারা যাওয়ার পরে তিনি যখন শরীর ছাড়লেন, তখন 13 দিন বিশেষ প্রার্থনার ব্যবস্থা হয়েছিল তার বাড়িতে। ভারতবর্ষে এই যে সাধারণ ব্রাহ্ম সমাজ থেকে একজন আচার্য আসতেন, প্যান্ট শার্ট পরা আচার্য, ধুতি পাঞ্জাবি পরা নয়, প্যান্ট শার্ট পরা আচার্য আসতেন। তিনি এসে উপনিষদের কোনো অংশ পাঠ করতেন। যেখানটায় বসতেন, যে চক্রটায় বসা হতো, মাঝে একটা প্রদীপ জ্বালানো থাকতো, খানিকটা ধূপ জ্বালানো হতো। তিনি পাঠ করতেন উপনিষদ থেকে। আমার যদি খুব ভুল না হয়, তিনি শ্বেতোত্তর উপনিষদ থেকে পাঠ করেছিলেন। আমাদের মেনকা ঠাকুর যখন মারা যান, ওই 13টা ধীরে 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 পাঠ করেছিলেন। এবং আমরা তার ছাত্রছাত্রীরা গান গাইতাম, রোজ গান গাইতাম। আগে থেকে আমরা ঠিক করে রাখতাম ওনার শেখানো যে গান, সেগুলো আমরা গাইব। মূলত রবীন্দ্রসঙ্গীতই গাওয়া হতো। এছাড়াও উনি আমাদের কিছু গান শিখিয়েছিলেন। ঠাকুর বংশে যারা ছিলেন, রবীন্দ্রনাথ ছাড়াও যারা উত্তম সঙ্গীত রচনা করেছিলেন, তাদের গান, এছাড়া অযোধ্যানাথ পাকরাশির গান, বেচারাম চট্টোপাধ্যায়ের গান, এরকম কিছু গান গাওয়া হতো। এই 13 দিন এই হলো উপাসনা। এবং যেদিন শ্রাদ্ধ হয়, মানে যেদিনকে 13 দিন শেষ হয়ে গেল, তো শ্রাদ্ধ হয় না, বড় করে উপাসনা। সেদিন একটা বিশেষ জায়গায় বড় ঘরে বসে উপাসনা, সবাইকে ডাকা হয়, এবং যেরকম আমাদের ভোজন হয় ঠিক সেই রকম উপাসনা হয়েছে। শ্রীরামকৃষ্ণ গিয়েছেন সেখানে। আজ বুধবার 20 চৈত্র, কৃষ্ণা দশমী তিথি। আজ বুধবার 20 বৈশাখ,
চৈত্র কৃষ্ণা দশমী তিথি 2রা মে 1883 খ্রিস্টাব্দ। ব্রাহ্মভক্তেরা অনেকেই নিচে বৃহৎ প্রাঙ্গণে বা বারান্দায় বেড়াইতেছেন। শ্রীযুক্ত জানকী ঘোষাল প্রভৃতি কেহ কেহ ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে উপাসনা গৃহে আসিয়া আসন গ্রহণ করিলেন। তাহার মুখে ঈশ্বরীয় কথা শুনিবেন। ঘরে প্রবেশ করিবা মাত্র বেদীর সম্মুখে ঠাকুর প্রণাম করিলেন। আসন গ্রহণ করিয়া রাখাল মাস্টার প্রভৃতিকে কহিতেছেন। নরে জামাই বলিয়াছিল, সমাজ মন্দিরে প্রণাম করে কি হয়? মন্দির দেখিলেই তাকে মনে পড়ে, উদ্দীপন হয়। যেখানে তার কথা হয় সেইখানে তার আবির্ভাব হয়, আর সকল তীর্থ উপস্থিত হয়। এসব জায়গা দেখলে ভগবানকেই মনে পড়ে। একজন ভক্ত বাবলা গাছ থেকে ভাবাবিষ্ট হয়েছিল, এই মনে করে যে এই কাঠে ঠাকুর রাধাকান্তের বাগানের জন্য কুড়ুলের মাঠ হয়। একজন ভক্ত এইরূপ গরুভক্তি যে গুরুর পাড়ার লোককে দেখলে ভাবে বিভোর হয়ে গেল। মেঘ দেখে, নীল বসন দেখে, চিত্রপট দেখে শ্রীমতীর কৃষ্ণের উদ্দীপন হতো। তিনি এইসব দেখে উন্মত্তের ন্যায় কোথায় কৃষ্ণ বলে ব্যাকুল হতেন। ঘোষাল উন্মত্ত ভালো নয়। এই প্রসঙ্গটা শুরু করে আমরা বলছি, ঠাকুর এসেছেন, দেখুন তার আচরণটা খুব অনুসরণ করার মতো। ব্রাহ্ম সমাজীদের সমাজবেদী, সেখানে কোনো দেবতা নেই, কিন্তু যেহেতু ওই বেদী থেকে ঈশ্বরীয় কথা আলোচনা হয়, তাই ওই জায়গাটি অত্যন্ত পবিত্র। সেই পবিত্র বেদীর উদ্দেশ্যে তিনি প্রণাম করছেন। এবার বলছেন যে সমাজ মন্দিরে প্রণাম করার কি দরকার, হাত জোর করে প্রণাম করার কি দরকার? প্রণাম করা মানে যে নিজেকে নত হওয়ানো। বলছেন, ঠাকুর বলছেন যেখানে যেখানে তাঁর কথা হয় সেইখানে তাঁর আবির্ভাব হয়, আর সকল তীর্থ উপস্থিত হয়। এসব জায়গা দেখলে ভগবানকেই মনে পড়ে। আমাদের কাছে, খুব কাছে একটা মন্দির আছে। মন্দিরের বয়স বছর 30 হবে। জঙ্গলের মধ্যে, একেবারে ঘন জঙ্গল, তারই মধ্যে মন্দির। মন্দিরটার নাম হচ্ছে পাবুয়া কালীবাড়ি। সেই কালীবাড়িতে, সেই মন্দিরেতে আমরা সবাই গিয়েছিলাম। পূজনীয় স্বামী বিমলাত্মানন্দজিকে সঙ্গে করে আমরা সবাই গিয়েছিলাম। মহারাজ গেলেন আমাদের সঙ্গে। পুরনো মন্দির, আমরা যেদিন প্রথম দিন দেখতে গেলাম অপরিচ্ছন্ন মন্দির। তারপরে আমরা গিয়ে মন্দিরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা করলাম। গ্রামে যারা থাকে তারাও মন্দিরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। রামকৃষ্ণ মিশনের মহারাজ আসবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলেন। বিরাট কিছু ব্যবস্থা নয়, আগের দিন যেরকম ঝুলটুল দেখেছিলাম সেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলেন। মহারাজ গিয়ে কিছুই করলেন না। মহারাজ গিয়ে মায়ের পায়ে অর্ঘ্য দিলেন, মায়ের জন্য যে মালা নিয়ে যাওয়া হয়েছিল সেটা পরিয়ে দিলেন, মায়ের জন্য যা যা শাড়ি, ফল, মিষ্টি যা নিয়ে যাওয়া হয়েছিল সেগুলো মায়ের পায়ে নিবেদন করলেন। একটা ছোট চেয়ারে মহারাজকে বসতে দেওয়া হলো। আমরা সবাই মেঝেতে বসে থাকলাম। সবাই স্তব স্তুতি গাইছে। মুহূর্তের মধ্যে পরিবেশটা বদলে গেল। সবাই সব স্তব স্তুতি গাইছে। চণ্ডীর পঞ্চম অধ্যায় থেকে অপরাজিত স্তুতি গাওয়া হচ্ছে, তারপরে দেবী স্তুতি হচ্ছে, প্রকৃতিং পরমাম অভয়ম ব্রতম গাওয়া হচ্ছে, শিবের গান গাওয়া হচ্ছে, পরপর গাওয়া হয়ে যাচ্ছে। আমরা বই নিয়ে গেছিলাম সঙ্গে করে। এমনকি যেসব লোকেরা দেখবে বলে এসেছিল তারাও এসে বসে থাকলেন, তারাও শুনছেন। ওই আছে না চণ্ডীতে একটা জায়গা আছে, ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়েতি সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ওই যে ওই অংশটা সবাই মিলে একসঙ্গে চ্যান্ট করছেন। অপূর্ব পরিবেশ হলো, সব শান্ত হয়ে গেছে। মহারাজ মন্দির থেকে নেমে এলেন, এসে বললেন, এরা এত সুন্দর চেয়ার পেতে রেখেছে। এত সুন্দর চেয়ার মানে নোংরা কতগুলো প্লাস্টিকের চেয়ার পেতে রেখেছিল। সেই প্লাস্টিকের চেয়ারে তোয়ালে পাতা ছিল। মহারাজ বললেন, তা হোক গে, ওরা পেতে রেখেছে, আমি একটু বসি। মহারাজ বসলেন, আর সেই আদিবাসী মায়েরা তারা এসে প্রণাম করলেন। সেই ঘন জঙ্গলের মধ্যে যাওয়া হলো। মহারাজ নিস্তব্ধে দাঁড়িয়ে রইলেন সেই ঘন জঙ্গলের মধ্যে। আমরা কেউ কথা বলছি না। যারা ওয়াচ টাওয়ারের উপরে উঠেছে তারাও কথা বলছে না, যারা নিচে দাঁড়িয়ে আছে তারাও কেউ কথা বলছে না। কিন্তু একটা অদ্ভুত, একটা শান্ত পরিবেশ তৈরি হয়ে থাকলো।
সবাই মিলে ভগবানকে প্রার্থনা করছে। আমি দেখলাম এটা ইনস্ট্যান্ট দেখলাম। পার্বতী দেবীর মন্দিরে যাওয়া হলো, 115টা সিঁড়ি ভেঙে আমরা ধীরে ধীরে উপরে উঠলাম। সেইখানে গিয়েও ঠিক এইরকম ভজন হলো, গান হলো। আমাদের তার কিছু পুজো নেই। মহারাজ একটুখানি, ওরা মন্দির থেকে একটুখানি কর্পূর দ্বীপ দিয়েছিল, মহারাজ কর্পূর দ্বীপ দিয়ে আরতি করে দিলেন, যেটুকু রিচুয়াল মানে ওইটুকু। আর যা নিয়ে যাওয়া হয়েছিল মহারাজ সব মায়ের পায়ে নিবেদন করে দিলেন। অর্ঘ্য যেটা নিবেদন নিয়ে গেছিলেন মায়ের পায়ে নিবেদন করলেন। মায়ের পা তো ঢাকা, সেই সিংহ বাহিনী বসে আছেন, ওই ঘরে মহারাজ বসলেন এবং সেই পাহাড়ের মাথায় আমরা সবাই মিলে বসে একসঙ্গে ভজন স্তুতি গাইছিলাম। ভেতরটা যে অশান্ত ভাব নিয়ে ওপরে উঠেছিলাম, ওখানে গিয়ে শান্ত হয়ে গেল। আবার ধীরে 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 আমরা নেমে আসছি। কেউ কারোর সঙ্গে অন্য কোনো কথা বলছি না, শুধু যা স্থান মাহাত্ম, দেবী, অষ্টভুজা কোন দেবী হয়, দেবীর মূর্তিটা কীরকম, চোখগুলো কীরকম, শুধু তাঁর বর্ণনা হচ্ছে। ঈশ্বর প্রত্যেকের ভেতরে অধিষ্ঠিত হয়েছে, তাকে নিয়ে আমরা চর্চা করছি। ঠাকুর বলছেন মন্দির দেখলেই তাকে মনে পড়ে, উদ্দীপন হয়। যেখানে তার কথা হয় সেইখানে তার আবির্ভাব হয়, আর সকল তীর্থ উপস্থিত হয়। সকল তীর্থ উপস্থিত হয় মানে পবিত্রতা, তীর্থের পাবনী শক্তি সেখানে উপস্থিত হয়। ওই দেখবেন যারা আপনারা পুজো টুজো করেন, একটা ওই কোষাকুষির ওপর গঙ্গা জল দিয়ে, গঙ্গা জল না সাধারণ জল দিয়ে করার কথা, সেই জলটা দিয়ে আঙুল দিয়ে আমরা প্রার্থনা করি, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিন কুরু। সব তীর্থ দেবতাকে, সেই নদীর পবিত্রতা, সেই পাবনী শক্তিকে আমরা প্রার্থনা করি। আমি এই যে জল দিয়ে পুজো করছি, এটি সেই রকম একটি নয়, এই এত যে পবিত্র নদী আছে, নদ নদী আছে, তাদের যে পাবনী শক্তি তাতে পুত হন। শুধু গঙ্গার পবিত্রতা নয়, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, সব নদীর যেন জলের যে পাবনী শক্তি আছে, সেই পাবনী শক্তি আমার এই কোষাকুষির ভেতরে এসে উপস্থিত হও। তিনি প্রার্থনা করছেন। একজন ভক্ত বাবলা গাছ থেকে ভাবাবিষ্ট হয়েছিল, এই মনে করে যে এই কাঠে ঠাকুর রাধাকান্তের বাগানের জন্য কুরুলের মাঠ হয়। দেখুন কি সুন্দর। আপনারা যারা নবদ্বীপে ধামেশ্বর বিগ্রহ দর্শন করেছেন, যদি না করে থাকেন অবশ্যই দেখতে পারেন, আর এখন তো ইন্টারনেটের কৃপায় দেখতেই পাবেন। শ্রী চৈতন্যের জন্মভূমি সবটাই গঙ্গার ভেতরে বিলীন হয়ে গিয়েছে, একটু একটু করে ভেঙে পড়ছে, বাড়ি ঘর বসতবাটি ভেঙে পড়ছে। বিষ্ণুপ্রিয়া দেবীর মনে হতে থাকলো শ্রী চৈতন্যের জন্ম এসছিলেন, তার যে আবির্ভাব হয়েছিল, তার কি কোনো স্মৃতি থাকবে না? হঠাৎ করে তার চোখে পড়ল গঙ্গায় বিলীয়মান হয়ে যাচ্ছে একটা অংশ, যে এখানে শ্রী চৈতন্য দেবের আঁতুর ঘর তৈরি হয়েছিল, তার পেছনে একটি নিম গাছ দাঁড়িয়ে আছে। সেই গাছটিকে তিনি কাটাবার ব্যবস্থা করলেন। সেই গাছ কেটে এখন বর্তমানে যেখানে ধামেশ্বর মন্দির, সেইখানে তিনি ফিরে এলেন। সেই কাঠ কেটে শ্রী চৈতন্য দেবের বিগ্রহ তৈরি হলো। অপূর্ব সেই বিগ্রহ। সাধারণত শ্রী চৈতন্য দেবের ঊর্ধ্ববাহু হয়ে থাকেন, এখানে শ্রী চৈতন্য দেব দুটো হাত বাড়িয়ে আছেন, জগতের সকলকে আকর্ষণ করছেন। দেখুন, একটা ছোট্ট কাঠ শ্রী চৈতন্যের কথা আমাদের মনে করাচ্ছে, তার উপস্থিতি শ্রী চৈতন্যের কথা মনে পড়াচ্ছে। ওই বিগ্রহের যে কাঠ দিয়ে তৈরি হয়েছে, আমরা শ্রী চৈতন্যকে দেখতে নাও পারি, কিন্তু সেই কাঠ শ্রী চৈতন্যকে দর্শন করেছিল। কি অপূর্ব সুন্দর। আমাদের মনে আছে, আপনারা বেলুড় মঠে যে মায়ের মন্দির আছে, মায়ের মন্দিরের দুপাশে দুটো বড় বড় গাছ আছে। বলা হয় ঠাকুর যখন ওই বেলুড় মঠের জমিতে আসেন, কাপ্তেন উপাধ্যায়ের যে কাঠের গোলা আছে সেইখানে ঠাকুর গিয়েছিলেন। সেইখানে ওই দুটো গাছের মধ্যে কোনো একটাতে ওই নৌকা বাঁধা হয়েছিল। আমরা তখন ছোট ছিলাম, তো কল্পনা শক্তিটা বেশি ছিল, প্র্যাকটিক্যাল কম ছিল। আমরা মাঝে মাঝে লোকের অগোচরে, তখন দড়ি দিয়ে বাঁধা ছিল না, লোকের অগোচরে গিয়ে গাছটাকে জড়িয়ে ধরতাম, এই ভেবে আমি ঠাকুরকে দেখিনি, এটা কোনো সমস্যা নেই, কিন্তু গাছগুলো ঠাকুরকে দেখেছেন। ওই দড়ি বাঁধার সময় ঠাকুরও হয়তো ওই দড়িতে হাত দিয়েছেন, সেই স্পর্শ গাছেতে পড়েছে, অথবা গাছটাকে স্পর্শ করে ঠাকুর নেমেছেন,
কারণ ওই জায়গাটা ওভাল শেপের ছিল। মায়ের যেখানটার সমাধি মন্দিরটা আছে, আপনারা যদি পুরনো ছবি দেখেন দেখলে বুঝতে পারবেন, ওই একটা ওভাল শেপ মতো ছিল। ওই গাছটাকে যখন জোয়ার থাকতো ওই গাছটাকে বাঁধতে হতো, ভাটা হলেও গাছে বাঁধতো, নিচে নামা হতো। ওই পথ দিয়ে ঠাকুর হেঁটে হেঁটে চলে গেছেন, তাঁর কথা মনে করাচ্ছে। ঠাকুরকে তো দেখিনি, কিন্তু যাদের দেখেছি তাদের কথা ভীষণ মনে পড়ে। যখন প্রেসিডেন্ট মাঝে কোয়ার্টার থেকে মায়ের ঠাকুরের মন্দিরে যাওয়ার কথা ভাবি, ওই পুরো রাস্তাটায় চুপ করে মাঝে মাঝে আমি দাঁড়িয়ে থাকি সন্ধ্যেবেলা, আর কল্পনা করার চেষ্টা করি পূজ্যপাদ ভূতেশানন্দজি হাঁটতে 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 ঠাকুরের মন্দিরের দিকে চলেছেন। কত বছর পেরিয়ে গেছে, 30-31 বছর পেরিয়ে গেছে, এখনো যেন জীবন্ত জাগ্রত। এই যে স্থান আমাদের ভগবানের কথা মনে করিয়ে দেয়, লীলা আমাদের ভগবানের কথা মনে করিয়ে দেন। একজন ভক্তের এরূপ গুরু ভক্তি যে গুরুর পাড়ার লোককে দেখে ভাবে বিভোর হয়ে গেল, এইটা খুব প্রয়োজন। গুরু বংশের প্রতি একটা বিশ্বাস ভালোবাসা থাকা দরকার। আমাদের যারা গুরুবংশীয় আছেন, ঠাকুরের বংশধর এবং মায়ের বংশধর, তারা এত স্বীকৃতির অধিকারিণী যে তাদের কোনোভাবে শ্রদ্ধা করা যায় না, কিন্তু আমরা খানিকটা বাধ্য হয়ে তাদের শ্রদ্ধা করি, কারণ তারা গুরুবংশীয়, ঠাকুরের বংশের বংশধর। আমাদের রামলাল দাসকে ঠাকুর কি ভালো, রাজা মহারাজ কি ভালোবাসতেন। তিনি যখন আসতেন, মঠে আসতেন, সবাই কত যত্ন করতেন। রামলাল দাদা ঠাকুরের সময়ের গান গাইতেন, হাত পা নেড়ে গান গাইছেন, আনন্দ করছেন। তাকে নিয়ে কি আনন্দ। লক্ষ্মী দিদি প্রসাদ না পেয়ে চলে গেছিলেন অভিমান করে, যে ব্রহ্মচারী দুর্ব্যবহারে তিনি চলে গিয়েছিলেন। রাজামশাই তাকে দক্ষিণেশ্বরে পাঠালেন, বললেন যাও গিয়ে লক্ষ্মী দিদির কাছে ক্ষমা প্রার্থনা করে তার কাছ থেকে একটা চিঠি নিয়ে এসো, তাকে নিয়ে আসো, যদি না আনতে পারো একটা চিঠি নিয়ে আসো, নাহলে এই মঠে তোমাকে থাকতে দেওয়া হবে না। সেই ব্রহ্মচারী দক্ষিণেশ্বরে গিয়ে লক্ষ্মী দিদির দুটো পা জড়িয়ে ধরে ক্ষমা প্রার্থনা করলেন। লক্ষ্মী দিদি একটি চিঠি লিখে দিয়েছিলেন। ইষ্ট বংশের প্রতি আমাদের এই শ্রদ্ধা, এই ভালোবাসা আছে। তারা যদিও আমাদের যদি সাধারণ দৃষ্টি দেখা যায় শ্রদ্ধেয় নাও হতে পারে, তথাপি যেহেতু তাদের রক্তে সেই একই ইষ্ট বংশের রক্ত হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি। বলছেন মেঘ দেখে, নীলবসন দেখে, চিত্রপট দেখে শ্রীমতীর কৃষ্ণের উদ্দীপন হতো। তিনি এই সব দেখে উন্মত্তের ন্যায় কোথা কৃষ্ণ বলে ব্যাকুল হতেন। ভগবানের নাম করতে করতে এমন একটা ভাব হতো এই জগৎটা ভগবানময় হয়ে যেত। এই ভগবানময় জগতের ভেতরে তারা বিরাজ করতেন। একজন বলছেন, সাধারণ মানুষ এটা লুজ বল দিয়ে ফেলেছেন ঠাকুরকে। তিনি বলছেন উন্মাদ ধারণা তো ভালো নয়। শ্রীরামকৃষ্ণ বলছেন সে কি গো, এ কি বিষয় চিন্তা করে উন্মাদ যে অচৈতন্য হবে? এ অবস্থা যে ভগবান চিন্তা করে হয়। প্রেমোন্মাদ, জ্ঞানোন্মাদ, কি শুনো নাই? ভগবানের প্রেমে উন্মাদ, তার ভালোবাসায় এমন হয়েছি। এই উন্মাদনা কীরকম না, বাহ্যিক বিষয় সম্পর্কে আর কোনো তার জ্ঞান নেই। পাগলকে আমরা কীরকম দেখি, আমরাও হাসছি, আমরা সাধারণ ভূমিতে হেঁটে যাচ্ছি, ও রাস্তার উপরে দাঁড়িয়ে পাগল আমাদের দেখে হাসছে, হেসেই যাচ্ছে, কাগজ ছেড়েই যাচ্ছে। পাশ দিয়ে কত গাড়ি যাচ্ছে, কত ঘোড়া যাচ্ছে, মানুষ চলে যাচ্ছে, কোনো কিছুতে সে ভ্রুক্ষেপই করেনি। হি ইজ ইন হিজ ওন ওয়ার্ল্ড, তার নিজের জগতের মধ্যে আছে। ঠিক এই রকম ভগবানের জগতের ভেতরে যখন আমরা থাকি, তার প্রেমে যখন উন্মাদ হই, যখন এই বাহ্যিক কোনো জগৎ আমাকে স্পর্শ করতে পারে না, সে অবস্থাটা ভীষণ ভালো। জ্ঞানোন্মাদ, যখন নিজের আত্মসত্তাকে দর্শন করি, তখন যে আনন্দ হয় সেটা খানিকটা উন্মাদের মতো আচরণ হয়। এই আচরণ আমরা দেখেছি। আমাদের মনে আছে সেই দিন আমাদের সন্ন্যাস হলো 21শে ফেব্রুয়ারি রাত্রিরে। সন্ন্যাস হয়ে গেছে। সন্ন্যাস হয়ে যাওয়ার পরে প্রেসিডেন্ট মহারাজ আমাদের বললেন, মন্ত্রতন্ত্র দেওয়া হয়ে গেল। প্রেসিডেন্ট মহারাজ বললেন যাও গিয়ে ঠাকুরকে বেশ দেখিয়ে এসো, নতুন পোশাক পরেছ সেটা ঠাকুরকে গিয়ে দেখিয়ে এসো। আমরা ধীরে ধীরে সেই ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরকে প্রণাম করছি। এক অদ্ভুত উন্মাদনা নিজেদের ভেতরে কাজ করছে। মনে হচ্ছে জগৎ সংসারে কেউ কোথাও নেই, শুধু একমাত্র ইষ্টই বস্তু আছে।
এই ভাবটা যেন একেবারে চলেছিল। পরের দিন আমরা ভিক্ষা করে এসেছি, তারপরের দিন 22 তারিখ সকালে ভিক্ষা করে এসেছি। ভিক্ষা করে এসে যে জায়গাটা আমাদের ভিক্ষা খাওয়া হয়, সেই জায়গাটায় এরকম ছোট ছোট পেরেক লাগানো থাকে পরপর পরপর। সকলে সকলে ভিক্ষা সাপিটা সেইখানে জড়িয়ে দেয়। উন্মাদের মতো সবাই গাইছে, নাচছে। পূজ্যপাদ আত্মস্থানন্দজি সেদিন সকালে এসেছিলেন। তিনি বলছেন, তোদের বেশ লাগছে, তোরা কিরকম সব পাগল হয়ে গেছিস ভগবানের নামে। সত্যি পাগল হয়ে গেছি। 2-3 দিন যখন আমরা স্বাভাবিকভাবে এসে গেলাম, আবার পুরনো ফর্মে ফিরে এলাম, তখন সেই দিনের কথা ভেবে আমাদের নিজেদেরই খুব মজা পাচ্ছিল, হাসি লাগছিল। কিন্তু এক অদ্ভুত উন্মাদনা। বিশুদ্ধানন্দজি এই উন্মাদনাকে বলছেন গোলাপি নেশা। গোলাপি নেশা, ইনটক্সিকেশন, গড ইনটক্সিকেশন, ভগবানের ভালোবাসায় বিভোর হয়ে থাকা। ভগবানের ভালোবাসায় এই বিভোর হয়ে থাকার ভাবটি আমাদের ভেতরে জাগা খুব জরুরি। এটা না জাগলে কিছুতেই কিচ্ছু হবে না। এটা আমাদের ভেতরে জাগতেই হবে। আমরা অনেক জেগেছি, অনেক জাগতিক বিষয় নিয়ে মাতামাতি করতে দেখেছি। এই জাগতিক বিষয় নিয়ে মাতামাতি না করে অনেক তো হলো, এবার সাধারণ বিষয়, ভগবানের বিষয় নিয়ে একটু মাতামাতি করি। যখনই ভগবানের বিষয় নিয়ে আমরা মাতামাতি করব, তখন দেখবেন আমাদের জগৎটা একটা অন্য জগতে চলে যায়। এই বলছিলাম, কয়েকদিন আগে আমরা ABL টাউনশিপে গেছিলাম বলতে। এত ব্যস্ত ছিলাম, কি বলতে হবে মনে আছে, কিন্তু তৈরি হয়নি। আমাদের একজন সাধুকে বললাম, ঠাকুরের কয়েকটা ভালো বাণী আমাকে একটুখানি পয়েন্ট আউট করে দেবে, যেটিকে নিয়ে বলতে থাকবো। গাড়িতে যেতে যেতে প্রস্তুতিও নেওয়া হয়ে গেছে, কিন্তু পৌঁছে গিয়ে দেখছি কাদের বলবো। এরা প্রত্যেকে আমার থেকে 10-15 বছরের বড়, প্রত্যেকে স্থিতপ্রজ্ঞ, জীবনের নানা ঘাত প্রতিঘাতকে অতিক্রম করে যারা আজকে এই জায়গায় এসে উপস্থিত হয়েছেন, তাদের তো কোনো তুলনা হয় না। তাদেরকে কি বলবো আমি ভগবানের কথা? একেবারে নিজের সমস্ত হিসাব যেন উল্টে গেল। অন্যরকম কথা হলো, এই যে গ্রেসফুলি, এই যে বয়স যে আমাদের হয়েছে, এই বয়সে কেমন করে গ্রেসফুলি বাঁচবো, কেমন করে কারোর উপর নির্ভর না করে শুধু ভগবানের উপর নির্ভর করব। কারণ প্রত্যেকেই এ অনুভবে এসে গেছেন, ছেলে, স্বামী, পুত্র, কন্যা, জামাতা, আত্মীয় স্বজন, প্রিয়জন, কেউ আলটিমেটলি আমার সঙ্গে থাকে না। এই বোধটার প্রত্যেকে সবাই প্রতিষ্ঠিত। তাদের কাছে এখন ভগবানের কথা বলাটা অনেক বেশি উপযোগী। আমি তো বলেছি, এর পরের বার যখন ডাকবেন ওদেরকে গিয়ে পুঁথি বলবো। শ্রীরামকৃষ্ণ পুঁথি হচ্ছে আমার কাছে সিনেমার মতো, এত সুন্দর করে লেখা আছে, সিনেমার মতো, চোখ বন্ধ করলে যেন দেখতে পাওয়া যায়। সেই সিনেমা দেখাবো বলেছি। আমি বললাম, আমার একটু পুরনো পদ্ধতিতে সিনেমা, আগেকার দিনের সেই ম্যাজিক ল্যান্টার্ন, একটা করে ছবি আসবে, তার গল্প বলে যাব, আবার পরের ছবিটা আসবে। আমরা তো সব পুরনো দিনের লোক, একটু পুরনো কথা বলবো। তাই বলছেন এই উন্মাদনার প্রয়োজন আছে। বলছে লোকে বিষয় চিন্তা করে বিষয়োন্মাদ হচ্ছে, আর ভগবানকে চিন্তা করলে প্রেমোন্মাদ হবে। একজন ব্রাহ্মভক্ত প্রশ্ন করছে, প্রশ্নটা এর আগেও আছে, মাস্টারমশাই প্রশ্ন করেছিলেন, কি উপায়ে তাকে পাওয়া যায়? ঠাকুরের কি অপূর্ব উত্তর, তাঁর ওপর ভালোবাসা আর এই সদা সর্বদা বিচার, ঈশ্বর সত্য আর জগৎ অনিত্য, অসত্যই সত্য, ফল দুদিনের জন্য, তাঁর উপর ভালোবাসা। একটা দারুণ কথা, ছোট্ট কথা, তাঁর উপর ভালোবাসা। তাঁর উপর যদি ভালোবাসা না হয়, সবটুকু বৃথা হয়ে যায়। আমাদের একজন সাধু, তখন ব্রহ্মচারী, তিনি আসতেন ভূতেশানন্দজিকে সকালে যখন প্রণাম করতে আসতেন, তার নাম ছিল অনুরাগ। মহারাজ মাঝে মাঝে ভূতেশানন্দজি তাকে বলতেন, বিনে অনুরাগ করে যজ্ঞ যাগ, তোমারই কি পাওয়া যায়? যদি অনুরাগই নাই থাকলো, যাগ যজ্ঞ যাই করি না কেন, তাকে তো পাওয়া যায় না। তাই তাকে পেতে হলে তার প্রতি ভালোবাসা তৈরি করতে হবে। তার প্রতি যদি ভালোবাসা তৈরি হয়ে যায়, অটোমেটিক্যালি সব কিছু ঠিকঠাক হবে। আর এই সদা সর্বদা বিচার করা, ঈশ্বর সত্য আর জগৎ অনিত্য, যতক্ষণ না পর্যন্ত এই জগৎকে অনিত্য বলে বোধ হবে না, ততক্ষণ পর্যন্ত এই জগদীশ্বরকে, জগতের বাইরে যিনি আছেন, তাকে আমরা কিছুতেই পাবো না। মেয়ে বিদেশে থাকে, ছেলে বিদেশে থাকে, ওদেশ ঘুরে এলাম, আহা কি সুন্দর, সব ভালো। আমাদের এখানে সব বাঁচা, হ্যাঁ, সিঁড়ি দিয়ে নামতে হয়,
ওই 2-4টে স্টেশনে একটু এসকেলেটার লাগানো আছে। সেই সেদিনকে আসছিলাম বন্দে ভারতে করে, আমাদের দুর্গাপুর স্টেশনে দুপ্রান্তে দুটো এসকেলেটার আছে, আর মাঝখানে একটা লিফট আছে। সে ভদ্রমহিলা বলতে বলতে আসছিলেন, ছেলের ওখানে গেছিলাম, কি সুন্দর, প্রতি প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে এসকেলেটার আছে, হাঁটতে মোটে হয় না। ওই একদিকে যেদিকে মেন ইয়ে দিয়ে দুর্গাপুরে বেরোতে হয় সেখানে কাটিয়ে সিঁড়ি, আমি ওর পেছন পেছন যাচ্ছি, যে একদম হাঁটতে হয় না, দেখেছো? এইখানে এই লাগেজটা নিয়ে টেনে হিঁচড়ে যেতে হয়। আমার সবটাই খারাপ, বাইরে সবটাই ভালো। আমার ভেতরে সেই অনন্ত ঈশ্বরকে তখন খুঁজে পাবো যখন এই বাইরের জগৎটা আমার কাছে মিথ্যা বলে প্রতীত হবে। ঈশ্বর অসত্যই সত্য, ফল দুদিনের জন্য। এই আম জাম কাঁঠাল রোজ হাঁ করে গিয়ে দেখি কত মুকুল হয়েছিল, এত মুকুল হয়েছিল গাছগুলো প্রায় বেঁকে গেছিল, বাঁশ দিয়ে গুঁজে 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 মুকুল। দুদিন ঝড় হলো, বাঁশটাই পড়ে যাওয়ার মতো অবস্থা, সব মুকুল ঝরে গেছে। আর এত রোদ্দুর হচ্ছে, আস্তে আস্তে বহু মুকুল শুকিয়ে যাচ্ছে, কিন্তু গাছটা সেই ভূতেশানন্দজি লাগাতে বলেছিলেন সুবিচারানন্দজিকে, এখনও সে তার সাক্ষ্য দিয়েছে। ওইটিই সত্য, ফল এবছর হয়তো বেশি হবে, আগামী বছর হয়তো কম হবে, কিন্তু গাছটি একই রকমভাবে থাকবে। ঈশ্বরের কৃপা আমি হয়তো এখন বেশি পাবো, পরে হয়তো কম পাবো, কিন্তু ঈশ্বর তার উপস্থিতি সবসময় সদা সর্বদা থাকবে। এবার একটা খুব ভাইটাল প্রশ্ন, যেটা অনেকেই আমাদের করে থাকেন, কাম ক্রোধ রিপু রয়েছে, কি করা যায়? ঠাকুর বললেন, 6 রিপুকে ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও, আত্মার সহিত রমণ করুক এই কামনা। যারা ঈশ্বরের পথে বাধা দেয় তাদের ওপর ক্রোধ, তাকে পাবার লোভ, আমার আমার যদি করতে হয় তবে তাকে লয়ে, যেমন আমার কৃষ্ণ, আমার রাম। যদি অহংকার করতে হয় তো বিভীষণের মতো, আমি রামকে প্রণাম করেছি, এ মাথা আর কারুর কাছে অবনত করব না। কি সুন্দর কথা! দেখুন, প্রত্যেকটি আমাদের নিজেদের মধ্যে করতে পারি আমরা, প্রত্যেকটা আমাদের সাধ্যায়ত্ত, প্রত্যেকটা জিনিস আমাদের সাধ্যায়ত্ত। আমরা করতে চাই না, সেটা দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট, কিন্তু এটা প্রত্যেকটি আমাদের সাধ্যের মধ্যে, আমরা চাইলেই পারি করতে, করি না। তাই বলছেন, এই যে আত্মার সঙ্গে রমণ করো, নিজেকে তার সাথে মিলিয়ে ফেলো, একত্রিত করে ফেলো। তো আমার যে আলাদা যে সত্তা আছে, সেই সত্তাকে সম্পূর্ণ বিলীন করে দাও। আর ক্রোধ যদি করতে হয়, আলতু ফালতু লোকের উপর ক্রোধ না করে, যারা ভগবানের পথে যেতে বাধা দেয় তাদের উপর ক্রোধ কর। ভারী সুন্দর একটি ছেলে সাধু হতে এসেছে এখন, তাকে জিজ্ঞাসা করছিলাম আমি একদিন, যে তোর কারোর উপর রাগ হয় না? বলছে, হ্যাঁ রাগ হয় তো। কার উপর রাগ হয়? মায়ের উপর খুব রাগ হয়। কেন রাগ হয়? কেন? মা আমাকে ভগবানের পথে যেতে বাধা দিচ্ছে, বারবার বলছেন আমি আর কোনো কথা শুনি না। কোথায় নেমেছিস? না হুগলিতে নেমেছি। বলছিও না কামারপুকুরে। হুগলিতে কতগুলো সেন্টার আছে, আটপুর আছে, একটু হেঁটে হেঁটে জয়রামবাটি আছে, খুঁজুক না, আমি কেন কেন তাকে সন্ধান দেব? খুঁজুক। এই বলে আমি হুগলিতে বেড়াতে এসেছি, খুঁজেও পাচ্ছি না। এই যে যত করবে তার উপর আমার ক্রোধ, কি রাগ, কেন বাধা দিচ্ছে আমাকে? আর যদি আমি মরে যাই তাহলে কি করে কি হবে? ভগবান পথে যেই বাধা আসবে তার প্রতি ক্রোধ, যদি ক্রোধ দেখাতে হয়। আর যদি আমার করতে হয়, ভগবানকে নিয়ে আমার করা দরকার। আমার কৃষ্ণ, আমার রাম। এই সুপ্রিয়া দেবী বলতেন না, তোমাদের দাদা, আপনাদের দাদা, ঠিক ওই রকম। ওই আমার রাম, আমার কৃষ্ণ, আমার ঠাকুর, এই কথা বারবার বলা দরকার। এটা হচ্ছে কথা। আর যদি অহংকার করতে হয় তাহলে বিভীষণের মতো অহংকার করতে হবে, আমি তাকে দেখেছি, আমার আর কোনো রকম ভয় নেই। চন্দ্রানন্দজি মহারাজ ছিলেন, আপনারা তাকে দেখেছেন কি না জানি না, পূজ্যপাদ মহাপুরুষ মহারাজের শিষ্য ছিলেন। মহাপুরুষ মহারাজ না, অখণ্ডানন্দজির শিষ্য ছিলেন না, মহাপুরুষ মহারাজ। চন্দ্রানন্দজি পাটনার অধ্যক্ষ ছিলেন। খুব ফার্মলি একটা কথা বলতেন। কি কথাটা বলতেন? যেদিন মহাপুরুষ মহারাজের শরীর গেল, মহাপ্রয়াণ হলো, ওনার খুব ছোটোখাটো শরীর ছিল, এই 5 ফুট, টেনে হিঁচড়ে 5 ফুট হবেন,
বললেন, দরজার এক পাশে টুক করে আমি ঢুকে গেছি। মহাপুরুষ মহারাজকে খাটে বসানো হয়েছে, খুব শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু মহারাজের মুখখানা আনন্দে ভরপুর হয়ে গেছে, চোখ বিস্ফারিত, চুলগুলো খাড়া হয়ে আছে, লোমটা খাড়া হয়ে আছে। দরজার বাইরে যেন কিছু আনন্দময় কিছু দর্শন করছেন। আমি অবাক বিস্ময় দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দর্শন করেছি। বলছেন, আমি মহাপুরুষের মহাপ্রয়াণ দেখেছি। উনি বলতেন, আমার কখনো অধোগতি হবে না, কোনো দিন অধোগতি হবে না, মৃত্যু নিয়ে আমার কোনো রকম কিছু চিন্তা করতে হবে না। হলো তাই। তার এই হেড অন কলিশন হলো, পাটনাতে বিরাট বড় অ্যাক্সিডেন্ট হলো, একবারে প্রায় মৃত অবস্থায় তাকে নিয়ে আসা হলো সেবা প্রতিষ্ঠানে নিয়ে এলেন তিনি এবং অন্যান্য সাধুরা। ধীরে ধীরে সবাই সুস্থ হয়ে গেলেন। তিনি এত সুস্থ হয়ে গেলেন, আর 1-2 দিনের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে। প্রভানন্দজি বললেন যে আসুন 2-4 দিন এসে গোলপার্কে থেকে বিশ্রাম করে তারপরে যাবেন। এরই মধ্যে আরেকটি কেন্দ্রের অধ্যক্ষ এলেন। তিনি ওই এনকেফেলাইটিস রোগে আক্রান্ত হয়েছেন। তখন এনকেফেলাইটিস খুব ভয়ঙ্কর হয়েছিল, কিন্তু আক্রান্ত হয়েছেন, সেবা প্রতিষ্ঠানে এসে ভর্তি হয়েছেন। ঠিক চন্দ্রানন্দজির পাশের ক্যাবিনটায় আছে। মহারাজ তাকে দেখতে গেলেন, ধীরে ধীরে তার গায়ে হাত বুলাচ্ছেন আর বলছেন, কি অনেক দিন বাঁচার ইচ্ছা আছে? তিনি বলছেন, হ্যাঁ, আমি মরে যাব, আমার বড় কষ্ট হবে। ও আচ্ছা, মরবে কেন? মহারাজ ফিরে গেলেন নিজের। ইনি যেমন যেমন ধীরে ধীরে সুস্থ হতে থাকলেন, চন্দ্রানন্দজি ধীরে ধীরে সুস্থ হলেন, মহাপ্রয়াণ হয়ে গেল। কি পিসফুল তার চলে যাওয়াটা! আমার খালি কানে বাজতো। যেদিনকে মহারাজের মহাপ্রয়াণ হলো, আমি সেবা প্রতিষ্ঠানে গিয়েছিলাম গোলপার্ক থেকে। মহারাজের শান্ত শরীরটা শুয়ে আছে, বেলুড় মঠ থেকে আসবে নিয়ে যেতে। আমরা গোলপার্ক থেকে গিয়েছিলাম, চোখ দিয়ে যেন আনন্দ ঝরে পড়ছে, সারা বুক দিয়ে আনন্দ ঝরে পড়ছে, আর আমার কানে বাজছে মহারাজের সে কথাটা, আমি মহাপুরুষের মহাপ্রয়াণ দেখেছি, আমার মৃত্যু কখনো খুব কষ্টের হবে না, আমার মুক্তি অবধারিত, আমি আর কখনো এই জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ হব না। ওনার মুখখানা দেখে মনে হচ্ছে যেন তিনি তার শরীরটাকে উৎসর্গ করলেন আরেকজনের বেঁচে থাকার জন্য, জগতের উদ্দেশ্যে, সঙ্গের উদ্দেশ্যে তিনি যেন তার শরীরটা উৎসর্গ করলেন। গহনানন্দজি এত অসুস্থ হয়ে পড়েছিলেন, শরীর চলে যাওয়ার পর তাকে নিয়ে যাওয়া হলো। আত্মস্থানন্দজি এসছেন মালা দিতে, আর কিছু গোলাপ ফুল আনা হয়েছিল মহারাজ, যদি মহারাজের পায়ে দেন। মহারাজ সেই গোলাপ ফুলগুলোকে মাঝে সারা গায়ে ছড়িয়ে দিলেন। কিছু গোলাপ ফুলের পাপড়ি ছিল, সেগুলোকে 2 হাত দিয়ে মহারাজের সারা গায়ে ছড়িয়ে দিলেন। আর আমাদের বলছেন, দেখ দেখি মাঝকে কি সুন্দর দেখাচ্ছে। এত যে কষ্ট, এই কষ্ট যেন তিনি ছুঁড়ে ফেলে দিয়ে কীরকম হয়ে গেলেন। বলছেন, এই হচ্ছে মুক্ত পুরুষের মহাপ্রয়াণ, কোনো কর্মবন্ধন নেই, কোনো কিচ্ছু নেই, এই হচ্ছে কথা। এক অদ্ভুত অহংকার, আমি ঈশ্বরের সঙ্গ করি, ঈশ্বর মাহেশ্বরী আমার রাজা, আমি খাস তালুকের প্রজা। মাহেশ্বরী আমার রাজা, আমি খাস তালুকের প্রজা। এই খাস তালুকের প্রজা আমি কখনো নাতান, কখনো সাতান, কখনো বাকির দায় না পড়ি। যারা ধার করেছে বাইরে, তারা বাকির দায় নিয়ে ভাববে, আমার বাকির দায় নিয়ে কোনো ভাবার কিছু কারণ নেই, তাই আমার কোনো কিছু নেই। মহেশ্বরী রাজেশ্বরী আমার অধীশ্বরী, আমি আর কাউকে ভয় পাই না, এই ভাবটা। গিরিশ ঘোষের এই কথাটা আমার খুব ভালো লাগে। গিরিশ ঘোষ মা গঙ্গাকে বলছেন, মা গঙ্গা, ভাবিস নি নিজেকে পবিত্র করবে বলে আমি স্নান করতে এসেছি। আমি এই কারণে স্নান করতে এসেছি, সারাদিন কত লোক স্নান করে তোকে অপবিত্র করে দেয়, তোর সেই অপবিত্রতা কাটানোর জন্য আমি তোকে স্নান করতে এসেছি। কি আত্ম অহংকার! আমি ঈশ্বর সর্বস্ব, আমি শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করেছি। আমাদের কিন্তু এটা আসে না। দীক্ষার সময় আমাদের মাথায় ঠাকুর বা মায়ের অস্থি ছুঁয়ে দেওয়া হয়, আমাদের কিন্তু একবারও মনে হয় না আমরা সেই পরশ পাথরের স্পর্শ পেয়েছি। এই জগৎ সংসারের কোনো মলিনতা, কোনো আবিলতা আমাকে স্পর্শ করতে পারে। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।